sir. How are you today? Very good evening to all. I'm fine. Thanks for asking me. What about you, Zakir Hussain bhai? I am fine by the grace Almighty Allah. Thank you so much for joining the class. Thank you so much. There are 4 people join the class. Before moving our main class, I would like to ask you some questions for some people who will be first, who is interested to answer my questions. Yes, sir. Zakir Hussain bhai, thank you so much for response. Okay. Try to translate. I will say in English, try to translate. I will say in Bangla, try to translate in English. Okay? Got it? Yes, sir. Okay. ভাত রান্না করা হবে। মাছ রান্না করা হবে। ভাত রান্না করা হবে। Will be will be ভাত দেখেন ভাত will be রান্না করা হবে। ভাত রান্না করা হবে। হ্যাঁ। Will will be আসবে তো স্যার। হ্যাঁ। Will be rice. রাইস Will be rice রাইস cooked. উইল বি Will কুকড। be rice cooked. হ্যাঁ রাইস উইল বি কুকড। ঠিক আছে? রাইস Rice আগে আসবে। হ্যাঁ রাইসটা আগে আসবে। Rice will be cooked. রাইস উইল বি কুকড। ভাত রান্না করা হবে। ঠিক আছে? আমি ভাত খাবো। I will be eat. না, আমি I ভাত will eat. খাবো। আই উইল ইট রাইস। I will eat হ্যাঁ, rice. আমি ভাত খাবো। I will eat rice. হ্যাঁ, আই উইল ইট রাইস। আচ্ছা, বাড়িতে বা আচ্ছা বাড়িতে ভাত নেই, কি বলবেন? বাড়িতে ভাত নেই। হ্যাঁ, ডোন্ট ডোন্ট মানে হোম কোনো জায়গায় কিছু নেই, তাহলে কি দিয়ে বলতে হয়? দিয়ার দিয়ে বলতে হয়। হ্যাঁ, হ্যাঁ, দেয়ার ইজ নো রাইস। দেয়ার ইজ নো there is রাইস। no rice হুম, home. দেয়ার ইজ নো রাইস অ্যাট হোম, মানে বাড়িতে ভাত নেই। There is ঠিক আছে? দেয়ার ইজ জি নো রাইস অ্যাট হোম, বাড়িতে ভাত নেই। ভাত রান্না করা হবে। ভাত রান্না করা হবে। হ্যাঁ, রাইস will be cooked. রাইস উইল বি কুকড। আচ্ছা, ভাত আমার মার দ্বারা রান্না করা হবে। Rice will be cooked by mother. হ্যাঁ, রাইস উইল বি কুকড বাই মাই মাদার, আমার Mother. মার দ্বারা রান্না করা হবে। আচ্ছা, আচ্ছা, মাছ ধরা হবে। Will be মাছ fish. ধরা হবে। হ্যাঁ, দেখেন মাছ ধরা হবে। হ্যাঁ, Fish will be cast হ্যাঁ, ফিশ or উইল বি caught. কট। হ্যাঁ, ফিশ উইল বি কট, জি মাছ ধরা হবে। এখন যদি বলি যে মাছ ধরা হচ্ছে পুকুর থেকে, fish will be মাছ uh, ধরা হচ্ছে uh, পুকুর থেকে। আচ্ছা আচ্ছা হচ্ছে হ্যাঁ, হচ্ছে। আহ, হচ্ছে বিং আসবে হুম, ফিশ উইল বিং ফিশ উইল কেন উইল বিং আসবে? ফিশ ও আচ্ছা ফিশ হ্যাভ বিন বলতে পারেন ফিশেস আর বিং। হ্যাঁ, ফিশেস আর বিং কট, মাছ ধরা হচ্ছে ফ্রম ফিশ পন্ড, পুকুর থেকে। ঠিক আছে? ফিশেস আর বিং কট ফ্রম ফ্রম পন্ড, যে পুকুর থেকে মাছ ধরা হচ্ছে। ঠিক আছে? জি আচ্ছা, ইনশাআল্লাহ গাড়িটি চালানো হয়। গাড়িটি চালানো হয় হ্যাঁ, গাড়িটি there is চালানো a হয়। car there is a car না, গাড়িটি চালানো হয় এটাও কিন্তু পেয়েছি। the car হ্যাঁ, দেখার। uh, the car is drive হ্যাঁ, ড্রিভেন। হ্যাঁ, দ্য কার ইজ ড্রিভেন, গাড়িটি চালানো হয়, চালানো হয়। এবং যদি ড্রাইভার দিয়ে গাড়িটি চালানো হয়, the car the car
দ্য কার ড্রাইভ ইজ ড্রাইভ ড্রিভেন, ড্রিভেন নাকি? হ্যাঁ, দ্য কার দ্য কার ইজ ইজ ড্রিভেন বাই ড্রিভেন ড্রাইভার। বাই ড্রাইভার ঠিক আছে, দ্য কার ইজ ড্রিভেন বাই ড্রাইভার, মানে গাড়িটি, বাই ড্রাইভার হ্যাঁ, ড্রাইভার দ্বারা চালানো হয়। আচ্ছা, চালানো হয়। আচ্ছা, মোবাইল ফোনটি ব্যবহার করা হয়েছিল। দ্য মোবাইল ব্যবহার করা হয়েছিল। হ্যাঁ, হয়েছিল। দ্য মোবাইল হ্যাভ বিন ইউজড। হয়েছিল, দেখেন হয়েছিল, এটা কি বলবো, যে আমি ছিলাম বা আমি হয়েছিলাম, আই ওয়াজ। এখন যদি বলি আই আমি ওয়াজ। একজন ডাক্তার ছিলাম, আই ওয়াজ আ ডাক্তার। তার মোবাইল দ্য ছিল, মোবাইল মোবাইল ওয়াজ ওয়াজ, দ্য মোবাইল ওয়াজ তারপরে মোবাইল ব্যবহার বিং করা হয়েছিল, মোবাইল ওয়াজ ইউজড। ঠিক আছে, মোবাইল ওয়াজ ইউজড, মোবাইল ব্যবহার করা হয়েছিল। এখন যদি বলি মোবাইল ব্যবহার করা হচ্ছিল ক্লাসের সময়, ওয়াজ বিং। হ্যাঁ, ওয়াজ বিং, দ্য মোবাইল দ্য মোবাইলস ওয়াজ বিং ইউজড ইউজড ক্লাসের ইউজড সময়, ক্লাস ইন দ্য ক্লাস টাইম বলতে টাইম পারেন। ইন দ্য ক্লাস হ্যাঁ, ইন ইন দ্য দ্য ক্লাস ক্লাস টাইম, দ্য মোবাইল ওয়াজ ইউজড, মোবাইল ওয়াজ সরি, দ্য মোবাইল ইউজড ওয়াজ বিং ইউজড হচ্ছিল ইন দ্য ক্লাস টাইম, ক্লাসের সময় মোবাইল ফোনটি ব্যবহার করা হচ্ছিল। ঠিক আছে। আচ্ছা, আরেকটা বলেন যে ল্যাপটপটি কিনা হয়েছে। দ্য ল্যাপটপ বাই দ্য ল্যাপটপ কিনা বাই হয়েছে, বট। দ্য ল্যাপটপ কিনা হয়েছে, হয়েছে। হ্যাঁ। দ্য ল্যাপটপ ওয়াজ বা না, বট। আমি কিভাবে আমি হয়েছি এটা কিভাবে বলবো, আমি হয়েছি, আই 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 এইট আই আমি হ্যাজ বিন, খেয়েছিলাম। না, আই আমি হ্যাজ বিন। হয়েছি, আই হ্যাজ বিন। যদি বলি আমি ডাক্তার হয়েছি, আই, সরি, আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন আ ডক্টর, আমি ডাক্তার হয়েছি। আর সে এর ক্ষেত্রে সে ডাক্তার হয়েছে, হি হ্যাজ বিন আ ডক্টর। ঠিক আছে। এখন যদি বলি মোবাইলটি হয়েছে, মোবাইল হ্যাজ বিন, মোবাইলটি হয়েছে, যে মোবাইলটি কিনা হয়েছে বা ল্যাপটপটি কিনা হয়েছে, দ্য মোবাইল হ্যাজ বিন বট। হ্যাঁ, ল্যাপটপটি কিনা হয়েছে, দ্য ল্যাপটপ হ্যাজ বিন বট। দ্য ল্যাপটপ হ্যাজ বিন বট, ল্যাপটপটি কিনা হয়েছে। এখন যদি ল্যাপটপটি 50,000 টাকা দ্বারা কিনা হয়েছে, দ্য ল্যাপটপ হ্যাজ বিন 50,000 হ্যাজ বট। বিন বট, হ্যাঁ, 50,000 বাই 50,000 টাকা। ঠিক আছে, 50,000 টাকা। ঠিক আছে, 50,000 টাকা। এটা শেষে দিয়ে দিবেন যে দ্য ল্যাপটপ হ্যাজ বিন বট বাই, ল্যাপটপ হ্যাজ বিন বট বাই 50,000 টাকা। হ্যাঁ, এইটাই। আচ্ছা, জাকির হোসেন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। জি, আমরা আমরা হচ্ছে এখন এখন যদি কারো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ইউ ক্যান আস্ক মি উইদাউট এনি হেজিটেশন ফ্রম প্রিভিয়াস ক্লাসেস অর ফর এনি ক্লাস। যে কোনো ক্লাসের প্রশ্ন থাকলে বলতে পারেন, অথবা যে ওই বইটা নেওয়ার কথা বলা হয়েছিল গত ক্লাসে, স্যারের সাথে কি কথা হয়েছে? এটা হচ্ছে কস্টটা অনেক বেশি পড়ে যায়, এটা হচ্ছে আপনাদের জন্য মনে হয় না হবে। ঠিক আছে, কস্টটা বেশি, খুব বেশি পড়ে যায়। ঠিক আছে? আমরা মনে করছিলাম কি ক্লাস করবো, মানে সবগুলা পিডিএফ ফাইলগুলা একসাথে করে বের করবোই ইনশাল্লাহ, বের করলে দেখা গেছে, আপনারা যদি না দেন তারপরে। আচ্ছা, বুঝতে পারছি। যদি সেই ক্ষেত্রে যদি আপনারা দেন, মোটামুটি মূল বইটা পাইলাম। হুম হুম, আমরা স্যার বুঝতে হলো, পারছি। বিশেষ করে আমি অন্য কাউকে দেবো না, আপনাদের তো ওই শীটের মধ্যে লেখা আছে কাউকে দেওয়া যাবে না। আচ্ছা, বাইন্ডিং করে বই দিতে গেলে আপনার হচ্ছে এটা 1,000 টাকার উপরে কস্ট, দুইটা বই 1,000 টাকার উপরে কস্ট পড়ে যাচ্ছে। এই জন্য আমরা একটু চিন্তা করতেছি। তারপরে এখানে কুরিয়ার সার্ভিস কষ্ট আছে, বুঝছেন। আমি হচ্ছে গতকাল স্ট্রিট ফাস্ট যেটা আছে না একটা, ওটার সাথে কথা বলছিলাম। ঠিক আছে, মানে উনি হচ্ছে কর্মী একজন, বলতেছে ওরা নেয় এক এক জায়গা থেকে আপনার, যদি সেন্ড করে পাঠায়, এটা হচ্ছে ওয়েট হিসেবে নেয়, তারপরেও 1,000, সরি, 120 টাকা
পরে বললাম যে অফিসে কথা বলে এটা কি কমানো যাবে কিনা, ঠিক আছে, মানে অনেক অনেক একটু ঝামেলা, দেখি তারপরে কি করা যায়, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা মূল ক্লাসে চলে যাই, ঠিক আছে। ওয়েট আ মিনিট, স্লাইডটা একটু আমাকে শেয়ার করতে দিন। লেট মি শেয়ার দ্য স্লাইড। ডু ইউ ওয়াচ দ্য স্লাইড? স্লাইডটা কি দেখা যায়? আচ্ছা দেখেন, আজকে হচ্ছে আরেকটা নতুন নতুন টেন্স, ঠিক আছে। এটা কেউ কি বলতে পারবেন? হু উইল সে উইচ টেন্স ইট ইজ? এটা কোন টেন্স? পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হ্যাঁ, কন্টিনিউয়াস। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখেন এখানে হচ্ছে একটু পারফেক্টেরও আভাস পাবেন, আবার হচ্ছে কন্টিনিউয়াসের আভাস পাবেন। যে কন্টিনিউয়াসের ভিতরে আমরা কি দেখেছি, দেখেছি ভার্বের সাথে আইএনজি থাকে, ঠিক আছে। এই দেখেন ইটিং, এখানে আইএনজি আছে। আবার দেখেন এখানে পারফেক্টের মধ্যেও আবার হ্যাভ আছে, ভার্ব থ্রিও আছে, ঠিক আছে। দেখেন হ্যাভ আছে, ভার্ব থ্রিও আছে। ভার্ব থ্রি কি? বি এর ভার্ব থ্রি হচ্ছে বিন, ঠিক আছে। বি এর ভার্ব থ্রি হচ্ছে বিন। এটা হচ্ছে আপনার হ্যাভ এর সাথে ভার্ব থ্রি, তার মানে পারফেক্ট। আবার হচ্ছে আপনার হচ্ছে আইএনজি আছে ভার্বের সাথে, তার মানে কন্টিনিউয়াস, ঠিক আছে। এটা দেখে মনে রাখতে পারেন যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। এটা কখন ইউজ করব? যখন একটা কাজ, আচ্ছা একটু মিউট করে দিচ্ছি সবাইকে। একটা কাজ দীর্ঘ সময় ধরে চলতেছে, ঠিক আছে। দীর্ঘ সময় ধরে চলতেছে একটা কাজ, এখনো শেষ হয় নাই, এরকম অর্থে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করব, ঠিক আছে। দেখেন একটু প্র্যাকটিস করি, লেটস প্র্যাকটিস টুগেদার। যে আই হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স, যে আমি 2 ঘন্টা যাবত খাচ্ছি, খাওয়ার কাজটা চলমান, ঠিক আছে। আই হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত খাচ্ছি। এখন যদি বলেন আমি আমি 2 ঘন্টা ধরে খেলছি বা 2 ঘন্টা যাবত খেলছি, তাহলে এখানে শুধু আপনার খেলা ভার্বটা দিয়ে দিব, যে আই হ্যাভ বিন প্লেয়িং ফর 2 আওয়ার্স। আই হ্যাভ বিন প্লেয়িং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে খেলছি, ঠিক আছে। এখন যদি বলি আমি 2 ঘন্টা ধরে ঢাকা যাচ্ছি, তাহলে আই হ্যাভ বিন গোয়িং টু ঢাকা ফর 2 আওয়ার্স, যে 2 ঘন্টা ধরে ঢাকা যাচ্ছি। আমি 2 ঘন্টা ধরে পড়তেছি, ঠিক আছে। তাহলে আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, অথবা আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে পড়তেছি বা 2 ঘন্টা যাবত পড়তেছি, ঠিক আছে। এটা নেগেটিভ করবেন কিভাবে? শুধু হ্যাভটাকে হ্যাভেন্ট বানায় দিবেন, হ্যাভের সাথে নট যোগ করলে নেগেটিভ হয়ে যাবে। যে আমি 2 ঘন্টা যাবত খাচ্ছি না, আই হ্যাভেন্ট বিন ইটিং ফর 2 আওয়ার্স। আই হ্যাভেন্ট বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত খাচ্ছি না। এখন ইয়েস নো কোশ্চেন, দেখেন হ্যাভটাকে সামনে নিয়ে আসবো। হ্যাভ আই বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি কি 2 ঘন্টা যাবত খাচ্ছি? হ্যাভ আই বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি কি 2 ঘন্টা যাবত খাচ্ছি? হ্যাভেন্ট আই বিন ইটিং ফর 2 আওয়ার্স, হ্যাভেন্ট আই বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি কি 2 ঘন্টা যাবত খাচ্ছি না? হ্যাভেন্ট আই বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি কি 2 ঘন্টা যাবত খাচ্ছি না? হোয়াট হ্যাভ আই ইটিং ফর 2 আওয়ার্স, হোয়াট হ্যাভ আই ইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত কি খাচ্ছি? হোয়াট হ্যাভেন্ট আই বিন ইটিং ফর 2 আওয়ার্স, হোয়াট হ্যাভেন্ট আই বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত কি খাচ্ছি না, ঠিক আছে। যে আবার বলে দিচ্ছি, আই হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত খাচ্ছি। এখানে দুই দুই ঘন্টার জায়গায় আপনি যে কোনো টাইম ইউজ করতে পারেন, ঠিক আছে। 1 ঘন্টা, 5 ঘন্টা, ঠিক আছে, 1 দিন, 5 দিন, এরকম যে কোনো কিছু ইউজ করতে পারেন। এখন বলতে পারেন আমি 2 মাস যাবত বা 1 মাস যাবত ইংরেজি শিখতেছি, ঠিক আছে। তাহলে কিভাবে বলতে পারেন যে আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 1 মান্থ, আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 1 মান্থ, ঠিক আছে। আমি 1 মাস ধরে ইংলিশ শিখতেছি, এরকম। যে আই হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি
ঘন্টা যাবত বা ধরে খাচ্ছি। আই হ্যাভেন্ট বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে খাচ্ছি না। হ্যাভ আই বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি কি 2 ঘন্টা যাবত খাচ্ছি। হ্যাভেন্ট আই বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি কি 2 ঘন্টা যাবত খাচ্ছি না। হোয়াট হ্যাভ আই বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত কি খাচ্ছি। হোয়াট হ্যাভেন্ট আই বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত কি খাচ্ছি না। আচ্ছা, তারপর দেখেন ইউ ইউ হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স, তুমি 2 ঘন্টা যাবত খাচ্ছ। ইউ হ্যাভেন্ট বিন ইটিং ফর 2 আওয়ার্স, তুমি 2 ঘন্টা যাবত খাচ্ছ না। হ্যাভ ইউ বিন ইটিং ফর 2 আওয়ার্স, তুমি কি 2 ঘন্টা যাবত খাচ্ছ। হ্যাভেন্ট ইউ বিন ইটিং ফর 2 আওয়ার্স, তুমি কি 2 ঘন্টা যাবত খাচ্ছ না। হোয়াট হ্যাভ ইউ বিন ইটিং ফর 2 আওয়ার্স, তুমি 2 ঘন্টা যাবত কি খাচ্ছ। হোয়াট হ্যাভেন্ট ইউ বিন ইটিং ফর 2 আওয়ার্স, তুমি 2 ঘন্টা যাবত কি খাচ্ছ না। আচ্ছা, এই দুইটা একটু 1 মিনিট পড়েন সবাই, হ্যাঁ ঠিক আছে, 1 মিনিট একটু পড়েন। ট্রাই করেন যে মেমোরাইজ করার জন্য একটা সেন্টেন্স যদি মুখস্থ করতে পারেন, দেখা গেছে তারপর নিচ থেকে বানাইতে পারবেন। আচ্ছা দেখেন, তারপর আমরা মুভ করি সামনের দিকে। আচ্ছা, তারপর দেখেন উই, সবগুলাই সেম, ঠিক আছে। একটা করে সাবজেক্ট চেঞ্জ করবেন, একটা করে নতুন বাক্য তৈরি হবে। যে উই হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমরা 2 ঘন্টা যাবত খাচ্ছি। উই হ্যাভেন্ট বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমরা 2 ঘন্টা যাবত খাচ্ছি না। হ্যাভ উই বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমরা কি 2 ঘন্টা যাবত খাচ্ছি। হ্যাভেন্ট উই বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমরা কি 2 ঘন্টা যাবত খাচ্ছি না। হোয়াট হ্যাভ উই বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমরা 2 ঘন্টা যাবত কি খাচ্ছি। হোয়াট হ্যাভেন্ট উই বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমরা 2 ঘন্টা যাবত কি খাচ্ছি না। ইউ হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স, তোমরা 2 ঘন্টা যাবত খাচ্ছ। ইউ হ্যাভেন্ট বিন ইটিং ফর 2 আওয়ার্স, তোমরা 2 ঘন্টা যাবত খাচ্ছ না। হ্যাভ ইউ বিন ইটিং ফর 2 আওয়ার্স, তোমরা কি 2 ঘন্টা যাবত খাচ্ছ। হ্যাভেন্ট ইউ বিন ইটিং ফর 2 আওয়ার্স, তোমরা কি 2 ঘন্টা যাবত খাচ্ছ না। হোয়াট হ্যাভ ইউ বিন ইটিং ফর 2 আওয়ার্স, তোমরা 2 ঘন্টা যাবত কি খাচ্ছ। হোয়াট হ্যাভেন্ট ইউ বিন ইটিং ফর 2 আওয়ার্স, তোমরা 2 ঘন্টা যাবত কি খাচ্ছ না। দে হ্যাভ বিন ইটিং ফর 2 আওয়ার্স, তারা 2 ঘন্টা যাবত খাচ্ছে। দে হ্যাভেন্ট বিন ইটিং ফর 2 আওয়ার্স, তারা 2 ঘন্টা যাবত খাচ্ছে না। হ্যাভ দে বিন ইটিং ফর 2 আওয়ার্স, তারা কি 2 ঘন্টা যাবত খাচ্ছে। হ্যাভেন্ট দে বিন ইটিং ফর 2 আওয়ার্স, তারা কি 2 ঘন্টা যাবত খাচ্ছে না। হোয়াট হ্যাভ দে বিন ইটিং ফর 2 আওয়ার্স, তারা 2 ঘন্টা যাবত কি খাচ্ছে। হোয়াট হ্যাভেন্ট দে বিন ইটিং ফর 2 আওয়ার্স, তারা 2 ঘন্টা যাবত কি খাচ্ছে না। তো এখন দেখেন, দেখবো যে হ্যাজ, আমরা জানি হ্যাভ এবং হ্যাজ এগুলো কখন ব্যবহার হয়। ঠিক আছে, দেখেন সিঙ্গুলার নাম্বার থাকলে, সিঙ্গল পার্সন থাকলে, হি সি যে কোনো নাম থাকলে সেই ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব। হ্যাঁ, হ্যাভের পরিবর্তে আমরা হ্যাজ ব্যবহার করব। যে সে 2 ঘন্টা যাবত খাচ্ছে, হি হ্যাজ বিন ইটিং ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা যাবত খাচ্ছে। হি হ্যাজ বিন ইটিং ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা যাবত খাচ্ছে। হি হ্যাজেন্ট বিন ইটিং ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা যাবত খাচ্ছে না। হ্যাজ হি ইটিং ফর 2 আওয়ার্স, হ্যাজ হি বিন ইটিং ফর 2 আওয়ার্স, সে কি 2 ঘন্টা যাবত খাচ্ছে। হ্যাজেন্ট হি বিন ইটিং ফর 2 আওয়ার্স, সে কি 2 ঘন্টা যাবত খাচ্ছে না। হোয়াট হ্যাজ হি বিন ইটিং ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা যাবত কি খাচ্ছে। হোয়াট হ্যাজেন্ট হি বিন ইটিং ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা যাবত কি খাচ্ছে না। হি সি সেম। তারপর দেখেন রাশেদ, ঠিক আছে, যে কোনো নাম থাকলেও হ্যাজ হবে, মানে সিঙ্গেল পার্সনের নাম। হ্যাঁ, আবার যদি মোর দেন ওয়ান পার্সনের নাম থাকে তাহলে উই হ্যাভ টু ইউজ হ্যাভ। ঠিক আছে, হ্যাঁ, রাশেদ হ্যাজ বিন ইটিং ফর 2 আওয়ার্স, রাশেদ হ্যাজ বিন ইটিং ফর 2 আওয়ার্স, রাশেদ 2 ঘন্টা যাবত খাচ্ছে। রাশেদ হ্যাজেন্ট বিন ইটিং ফর 2 আওয়ার্স, রাশেদ হ্যাজেন্ট বিন ইটিং ফর 2 আওয়ার্স, রাশেদ 2 ঘন্টা যাবত খাচ্ছে না। হ্যাজ রাশেদ বিন ইটিং ফর 2 আওয়ার্স, হ্যাজ রাশেদ বিন ইটিং ফর 2 আওয়ার্স, রাশেদ কি 2 ঘন্টা যাবত খাচ্ছে।
Hasn't Rashid been eating for 2 hours? Hasn't Rashid been eating for 2 hours? রাশেদ কি 2 ঘন্টা যাবত খাচ্ছে না? What has Rashid been eating for 2 hours? What has Rashid been eating for 2 hours? রাশেদ 2 ঘন্টা যাবত কি খাচ্ছে? What hasn't Rashid been eating for 2 hours? What hasn't Rashid been eating for 2 hours? রাশেদ 2 ঘন্টা যাবত কি খাচ্ছে না? ঠিক আছে? আচ্ছা, যে এই পেজে তেমন কিছু না, একটা জিনিস খেয়াল করবেন যে একটা হচ্ছে 2 ঘন্টা যাবত খাচ্ছে, আর একটা যদি হয় সকাল থেকে খাচ্ছে, ঠিক আছে, সকাল থেকে খাচ্ছে, বিকাল থেকে খাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের সিন্স ব্যবহার করতে হবে। ঠিক আছে, যে এরকম হচ্ছে দেখেন 2 ঘন্টা, 5 ঘন্টা, 1 দিন, 2 দিন এরকম সময় থাকলে ফর ব্যবহার করব। আর যে সকাল থেকে, বিকাল থেকে, হ্যাঁ, সোমবার থেকে, মঙ্গলবার থেকে, শুক্রবার থেকে, তাহলে উই হ্যাভ টু ইউজ সিন্স। ঠিক আছে, উই হ্যাভ টু ইউজ সিন্স। একটা নাম থাকলে, ঠিক আছে, নাম থাকলে যেরকম সকাল একটা নাম, বিকাল একটা নাম, ঠিক আছে, এরকম একটা নাম থাকলে, বা সানডে, মানডে, অথবা মনে করুন জানুয়ারি, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি থেকে শিখতেছে সিন্স ফেব্রুয়ারি, ঠিক আছে, এরকম যদি নাম থাকে তাহলে উই হ্যাভ টু ইউজ সিন্স। আদারওয়াইজ দেয়ার ইজ আ টাইম পিরিয়ড, 2 ঘন্টা, 5 ঘন্টা, ঠিক আছে, 10 hours, এনিথিং এলস, ঠিক আছে, এরকম থাকলে উই হ্যাভ টু ইউজ ফর। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা দেখেন, এইখানে 2টা উদাহরণ দেখানো হয়েছে যে আমি 2 ঘন্টা ধরে খাচ্ছি, আই হ্যাভ বিন ইটিং ফর 2 hours। আমি 5 ঘন্টা ধরে খেলছি, আই হ্যাভ বিন প্লেয়িং ফর 5 hours। ঠিক আছে, আমি আমি আহ, সকাল থেকে খেলছি, তাহলে কি হবে, আই হ্যাভ বিন প্লেয়িং সিন্স মর্নিং। আমি বিকাল থেকে খেলছি, আই হ্যাভ বিন প্লেয়িং সিন্স আফটারনুন। ঠিক আছে, আমি সন্ধ্যা থেকে পড়ছি, আই হ্যাভ বিন স্টাডিং সিন্স ইভিনিং। ঠিক আছে, এরকম যে আমি শুক্রবার থেকে ইংলিশ শিখছি, আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স ফ্রাইডে। আর যদি 1 মাস 2 মাস হয় তাহলে ফর দিয়ে বলতে হবে যে আমি 1 মাস ধরে ইংলিশ শিখছি, তাহলে আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 1 মান্থ। ঠিক আছে, এরকম নাম থাকলে হচ্ছে, নাম থাকলে সকাল, বিকাল, মাসের নাম, বছরের মাসের নাম বা দিনের নাম, এগুলো থাকলে সিন্স ব্যবহার করব। আর যদি একটা টাইম পিরিয়ড থাকে, 1 দিন, 2 দিন, 5 ঘন্টা, 10 ঘন্টা, ঠিক আছে, এরকম থাকলে, বা 10 মিনিট, 5 মিনিট, 1 মিনিটও হইতে পারে, ইট ক্যান বি, ঠিক আছে, কিন্তু ওই ক্ষেত্রে আমরা ফর ইউজ করব। এইটাই, আর কিছু না। আচ্ছা আচ্ছা, এই দেখেন এইখানে দেওয়া আছে যে যদি বারের নাম হয়, মাসের নাম হয়, এগুলা থাকলে আমরা সিন্স ব্যবহার করব। ঠিক আছে, দেখেন আমি হচ্ছে বারের নামগুলো বলে দেই। ডেজ অফ দ্য উইক মানে সপ্তাহের দিনসমূহ, স্যাটারডে, ঠিক আছে, এটা স্যাটারডে, স্যাটারডে শনিবার, স্যাটারডে শনিবার, সানডে রবিবার, মানডে সোমবার, টুয়াসডে, ঠিক আছে, এটা টুয়াসডে, টুয়াসডে মানে হচ্ছে মঙ্গলবার। তারপর একটা হচ্ছে ওয়েডনেসডে, ঠিক আছে, ওয়েডনেসডে হবে না, ইউ হ্যাভ টু প্রনাউন্স ওয়েডনেসডে, ওয়েন্স ওয়েডনেসডে বুধবার, থার্সডে বৃহস্পতিবার, ফ্রাইডে শুক্রবার, স্যাটারডে স্যাটারডে, সানডে, মানডে, টুয়াসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। ঠিক আছে, আচ্ছা আমি আবার বলতেছি, স্যাটারডে, সানডে, মানডে, টুয়াসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। আচ্ছা, লেটস সি দ্য নেম অফ মান্থ। মাসের নামগুলো দেখি, যে জানুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, ঠিক আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ঠিক আছে, এপ্রিল, আর বাংলাতে হচ্ছে এপ্রিল, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, বাংলা হচ্ছে আগস্ট, আর ইংলিশটা হবে অগস্ট, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ঠিক আছে, জানুয়ারি,
February, March, April, May, June, July, August, September, October, November, December, January, February, March, April, May, June, July, August, September, October, November, December। ঠিক আছে? আর এগুলো যদি নাম থাকে তাহলে উই হ্যাভ টু ইউজ সিন্স, যে শনিবার থেকে আমি অপেক্ষা করছি, আই হ্যাভ বিন ওয়াইটিং সিন্স স্যাটারডে। ঠিক আছে? আমি রবিবার থেকে কাজ করছি, আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স সানডে। আমি সোমবার থেকে লিখছি, আই হ্যাভ বিন রাইটিং সিন্স মানডে। আমি মঙ্গলবার থেকে যুদ্ধ করছি, আই হ্যাভ বিন ফাইটিং সিন্স টুয়াসডে। ঠিক আছে? যে আমি জানুয়ারি মাস থেকে ইংরেজি শিখছি, আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স জানুয়ারি। মার্চ থেকে আমি ইংলিশ শিখছি, মার্চ থেকে আমি ইংরেজিতে কথা বলছি, আই হ্যাভ বিন স্পিকিং ইংলিশ সিন্স মার্চ। ঠিক আছে? যে এরকম দিনের নাম, মাসের নাম, সকাল, বিকাল, সন্ধ্যা, ঠিক আছে, এরকম থাকলে উই হ্যাভ টু ইউজ সিন্স। আদারওয়াইজ দেয়ার ইজ আ টাইম পিরিয়ড, 1 hour, 2 hour, 1 minute, 1 day, 5 days, 1 year, 5 year, whatever it is, you have to use for। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন এটা কোশ্চেন মেক করা। হ্যাঁ, হাউ টু মেক ডাব্লিউএস কোশ্চেন্স বাই দিস টেন্স। এই টেন্সটা দিয়ে কিভাবে ডাব্লিউএস কোশ্চেন মেক করবেন। যে হোয়াট হ্যাভ ইউ বিন ইটিং, যে তুমি কি খাচ্ছ, হোয়াট হ্যাভ ইউ বিন ইটিং, তুমি কি খাচ্ছ ফর 2 hours, 2 ঘন্টা ধরে তুমি কি খাচ্ছ। হোয়াট হ্যাভ ইউ বিন ইটিং ফর 2 hours, তুমি 2 ঘন্টা ধরে কি খাচ্ছ। এইটা ব্র্যাকেটে দেওয়ার, ফর 2 hours ব্র্যাকেটে দেওয়ার মানে হচ্ছে এটা চেঞ্জ, ইউ ক্যান চেঞ্জ ইট। ঠিক আছে? এটা আপনি চেঞ্জ করতে পারেন, এই জন্য 2 ঘন্টার জায়গায় সকাল দিতে পারেন, সিন্স মর্নিং দিতে পারেন, সিন্স ইভিনিং দিতে পারেন, সিন্স জানুয়ারি, ফেব্রুয়ারি। ঠিক আছে? এরকম ভাবে যে কোনো কিছু দিতে পারেন, এই জন্য এটা ব্র্যাকেটের ভিতরে দেওয়া। কিন্তু বলতে হবে কিন্তু সবটুকু, যে তুমি 2 ঘন্টা যাবত, যদি বলি তুমি কি খাচ্ছ, তাহলে কিন্তু কন্টিনিউয়াস দিয়ে বলতে পারবেন, যে হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ, হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ। কিন্তু তুমি যখন টাইম পিরিয়ড আসবে, হ্যাঁ, ওয়ান উই ইউজ আ টাইম পিরিয়ড, উই হ্যাভ টু ইউজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? দেখেন 2 ঘন্টা যাবত তুমি কি খাচ্ছ, হোয়াট হ্যাভ ইউ বিন ইটিং ফর 2 hours, তুমি 2 ঘন্টা যাবত কি খাচ্ছ। যে তুমি 2 ঘন্টা যাবত কোথায় যাচ্ছ, কোথায় খাচ্ছ। হ্যাঁ, ওয়ার হ্যাভ ইউ বিন ইটিং ফর 2 hours, তুমি 2 ঘন্টা যাবত কোথায় খাচ্ছ। যদি বলি তুমি 2 ঘন্টা যাবত কোথায় যাচ্ছ, ওয়ার হ্যাভ ইউ বিন গোয়িং ফর 2 hours। ঠিক আছে? ওয়ার হ্যাভ ইউ বিন গোয়িং ফর 2 hours, তুমি 2 ঘন্টা যাবত কোথায় যাচ্ছ। আচ্ছা, তারপর দেখেন হ্যাভ ইউ বিন ইটিং, হাউ হ্যাভ ইউ বিন ইটিং ফর 2 hours, তুমি 2 ঘন্টা যাবত কিভাবে খাচ্ছ। ঠিক আছে? হাউ হ্যাভ ইউ বিন ইটিং ফর 2 hours, তুমি 2 ঘন্টা যাবত কিভাবে খাচ্ছ। ওয়াই হ্যাভ ইউ বিন ইটিং ফর 2 hours, ওয়াই হ্যাভ ইউ বিন ইটিং ফর 2 hours, তুমি 2 ঘন্টা যাবত কেন খাচ্ছ। ওয়াই হ্যাভ ইউ বিন ইটিং ফর 2 hours, তুমি 2 ঘন্টা যাবত কেন খাচ্ছ। ওয়েন হ্যাভ ইউ বিন ইটিং সিন্স, তুমি কখন থেকে খাচ্ছ। ঠিক আছে? প্রশ্ন করা হচ্ছে, তুমি কখন থেকে খাচ্ছ। ওয়েন হ্যাভ ইউ বিন ইটিং সিন্স, তুমি কখন থেকে খাচ্ছ। ওয়েন হ্যাভ ইউ বিন ইটিং সিন্স। যদি বলি তুমি কখন থেকে খেলছো, তুমি কখন থেকে খেলছো। ওয়েন হ্যাভ ইউ বিন প্লেয়িং সিন্স, ওয়েন হ্যাভ ইউ বিন প্লেয়িং সিন্স, যে তুমি কখন থেকে খেলছো। তো হুম হ্যাভ ইউ বিন হেল্পিং ফর 2 hours, যে তুমি 2 ঘন্টা ধরে কাকে সাহায্য করছো। হুম হ্যাভ ইউ বিন হেল্পিং ফর 2 hours, হুম হ্যাভ ইউ বিন হেল্পিং ফর 2 hours, তুমি 2 ঘন্টা যাবত কাকে সাহায্য করছো। ঠিক আছে? তারপর দেখেন উইচ ফুড, মানে কোন খাবার। উইচ ফুড হ্যাভ ইউ বিন ইটিং ফর 2 hours, তুমি 2 ঘন্টা যাবত কোন খাবার খাচ্ছ। উইচ ফুড হ্যাভ ইউ বিন ইটিং ফর 2 hours, যে উইচ ওয়ান, কোনটি। উইচ ওয়ান হ্যাভ ইউ বিন ইটিং ফর 2 hours,
which one have you been eating for 2 hours? তুমি কোনটি 2 ঘন্টা যাবত খাচ্ছ? What type of food have you been eating for 2 hours? কোন ধরনের খাবার তুমি 2 ঘন্টা ধরে খাচ্ছ? How many burgers? আচ্ছা, what type of food, what kind of food, দুটাই কিন্তু সেম অর্থ, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন হাউ মাচ ফুড হ্যাভ ইউ বিন ইটিং ফর 2 hours, যে তুমি কতটুকু খাবার 2 ঘন্টা ধরে খাচ্ছ? হাউ মাচ ফুড হ্যাভ ইউ বিন ইটিং ফর 2 hours. হাউ মেনি বার্গার্স হ্যাভ ইউ বিন ইটিং ফর 2 hours, 2 ঘন্টা ধরে তুমি কতগুলো বার্গার খাচ্ছ? ঠিক আছে। হাউ লং হ্যাভ ইউ বিন ইটিং, তুমি কতক্ষণ ধরে খাচ্ছ? হাউ লং হ্যাভ ইউ বিন ইটিং, হাউ লং হ্যাভ ইউ বিন ইটিং, তুমি কতক্ষণ ধরে খাচ্ছ? হাউ ফার হ্যাভ ইউ বিন গোয়িং, হাউ ফার হ্যাভ ইউ বিন গোয়িং ফর 2 hours, তুমি 2 ঘন্টা যাবত কত দূর যাচ্ছ? হাউ ফার হ্যাভ ইউ বিন গোয়িং ফর 2 hours, তুমি 2 ঘন্টা যাবত কত দূর যাচ্ছ? হাউ অফেন, কতবার? আচ্ছা, হাউ ফার, হাউ অফেন, কতক্ষণ পর পর, ঠিক আছে। তারপর দেখেন হোয়াট এলস, হোয়াট এলস, এই দুইটা দিয়ে, উপরে দুইটা দিয়ে সেন্টেন্স ওরকম ভাবে ডব্লিউএস কোশ্চেন হয় না, সেই ক্ষেত্রে এই দুইটা দ্বারা আপনার কোশ্চেন মেক করা হয় না, ঠিক আছে। তারপর দেখুন হোয়াট এলস হ্যাভ ইউ বিন ইটিং ফর 2 hours, হোয়াট এলস হ্যাভ ইউ বিন ইটিং ফর 2 hours, তুমি 2 ঘন্টা যাবত আর কি খাচ্ছ? হাউ এলস হ্যাভ ইউ বিন ইটিং ফর 2 hours, তুমি 2 ঘন্টা যাবত কিভাবে খাচ্ছ? হোয়াট হ্যাভ ইউ বিন ওয়াইটিং ফর, ফর 2 hours, তুমি 2 ঘন্টা যাবত কার জন্য অপেক্ষা করছো, বা কিসের জন্য অপেক্ষা করছো? হোয়াট হ্যাভ ইউ বিন ওয়াইটিং ফর 2 hours, ঠিক আছে। হু হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর 2 hours, তুমি 2 ঘন্টা যাবত কার জন্য অপেক্ষা করছো? তারপরে দেখেন হু হ্যাভ ইউ বিন গোয়িং উইথ, হু হ্যাভ ইউ বিন গোয়িং উইথ ফর 2 hours, তুমি 2 ঘন্টা যাবত কার সাথে যাচ্ছ? হু হ্যাভ ইউ বিন টকিং উইথ ফর 2 hours, তুমি 2 ঘন্টা যাবত কার সাথে কথা বলছো, ঠিক আছে। এগুলো ছিল ডব্লিউএস কোশ্চেন। আচ্ছা, তারপরে দেখেন নতুন আর একটা টেন্স, ঠিক আছে, আগেরটার মতোই, শুধু এখানে চেঞ্জ শুধু হ্যাড। হ্যাডটা হচ্ছে আমরা জানি পাস্টের সাইন, ঠিক আছে। তাহলে এটা কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আগেরটা ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখনটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বাংলাতেও সেম থাকবে, শুধু আগেরটা ছিল যাচ্ছি, 2 ঘন্টা যাবত যাচ্ছি, আর এখন হচ্ছে যাচ্ছিলাম হয়ে যাবে। যাচ্ছি থেকে যাচ্ছিলাম, বা খাচ্ছি থেকে খাচ্ছিলাম, ঠিক আছে। পড়ছি থেকে পড়ছিলাম, খেলছি থেকে খেলছিলাম। আচ্ছা দেখেন, যদি দেখি আই হ্যাড বিন ইটিং ফর 2 hours, আই হ্যাড বিন ইটিং ফর 2 hours, আমি 2 ঘন্টা যাবত খাচ্ছিলাম। আই হ্যাডেন্ট বিন ইটিং ফর 2 hours, আমি 2 ঘন্টা যাবত খাচ্ছিলাম না। হ্যাড আই বিন ইটিং ফর 2 hours, হ্যাড আই বিন ইটিং ফর 2 hours, আমি কি 2 ঘন্টা যাবত খাচ্ছিলাম? হ্যাডেন্ট আই বিন ইটিং ফর 2 hours, আমি কি 2 ঘন্টা যাবত খাচ্ছিলাম না? হোয়াট হ্যাড আই বিন ইটিং ফর 2 hours, আমি 2 ঘন্টা যাবত কি খাচ্ছিলাম? হোয়াট হ্যাডেন্ট আই বিন ইটিং ফর 2 hours, আমি 2 ঘন্টা যাবত কি খাচ্ছিলাম না। দেয়ার ইজ এ ইন্টারেস্টিং থিংস, যেটা হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ হ্যাসের ঝামেলা ছিল, ঠিক আছে, কিন্তু পাস্ট টেন্সে, পাস্ট পারফেক্ট টেন্সে কিন্তু আপনার এরকম কোনো ঝামেলা নাই, ঠিক আছে। ইউ হ্যাভ, ইউ ক্যান ইউজ অনলি হ্যাড, হ্যাডটা ইউজ করতে পারেন, আর কোনো কিছু পরিবর্তন করতে হবে না। ইউ হ্যাড বিন ইটিং ফর 2 hours, তুমি 2 ঘন্টা যাবত খাচ্ছিলে। ইউ হ্যাডেন্ট বিন ইটিং ফর 2 hours, তুমি 2 ঘন্টা যাবত খাচ্ছিলে না। হ্যাড ইউ বিন ইটিং ফর 2 hours, তুমি কি 2 ঘন্টা যাবত খাচ্ছিলে? হ্যাডেন্ট ইউ বিন ইটিং ফর 2 hours, তুমি কি 2 ঘন্টা যাবত খাচ্ছিলে না। হোয়াট হ্যাড ইউ বিন ইটিং ফর 2 hours, তুমি 2 ঘন্টা যাবত কি খাচ্ছিলে? হোয়াট হ্যাডেন্ট ইউ বিন ইটিং ফর 2 hours, তুমি 2 ঘন্টা যাবত কি খাচ্ছিলে না, ঠিক আছে। দেখেন হি এর ক্ষেত্রেও সেম, যে কোনো নামের ক্ষেত্রেও সেম, পরিবর্তন নাই, দেয়ার ইজ নো চেঞ্জ। হি হ্যাড বিন ইটিং ফর 2 hours, সে 2 ঘন্টা যাবত খাচ্ছিল। হি হ্যাডেন্ট বিন ইটিং ফর 2 hours, সে 2 ঘন্টা যাবত খাচ্ছিল না। হ্যাড হি বিন ইটিং ফর 2 hours, সে কি 2 ঘন্টা যাবত খাচ্ছিল? হ্যাডেন্ট হি বিন ইটিং ফর 2 hours, সে কি 2 ঘন্টা যাবত খাচ্ছিল না। হোয়াট হ্যাড হি বিন ইটিং ফর 2 hours, সে 2 ঘন্টা যাবত কি খাচ্ছিল? হোয়াট হ্যাডেন্ট হি বিন ইটিং ফর 2 hours, সে 2 ঘন্টা যাবত কি খাচ্ছিল না।
আচ্ছা, মিটিংটা এখন ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। আবার হচ্ছে আই উইল গিভ ইউ আ নিউ লিঙ্ক, প্লিজ রিজয়েন দ্য লিঙ্ক, লিঙ্কটাতে রিজয়েন করে নিন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ডু ইউ ওয়াচ দ্য স্লাইডটা কি দেখা যায়? আচ্ছা, নাও উই উইল লার্ন সাম প্যাটার্নস। দেখেন কিছু প্যাটার্ন দেখবো, ঠিক আছে। প্যাটার্ন দেখবো, এইগুলো দিয়ে সরাসরি ইউ ক্যান মেক সেন্টেন্সেস, সরাসরি সেন্টেন্স মেক করতে পারেন, ঠিক আছে। দেখেন ল্যাট, প্রথমটা হচ্ছে ল্যাটটা হচ্ছে আপনার ইম্পারেটিভ সেন্টেন্সের সাইন, ঠিক আছে। সেন্টেন্স দেয়ার আর 5 টাইপস অফ সেন্টেন্সেস, যে প্রথম হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এই পাঁচটার ভিতরে একটা হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভগুলো হচ্ছে সাধারণত ভার্ব দিয়েই বাক্য তৈরি করা যায়, ঠিক আছে। একটা সিঙ্গেল ভার্ব দিয়েই বাক্য হয়ে যায় ইম্পারেটিভ সেন্টেন্সগুলো। আচ্ছা দেখেন ইম্পারেটিভ এখানে কি আছে, যে লেট মি গো, আমাকে যেতে দাও, লেট মি গো, আমাকে যেতে দাও, ডোন্ট লেট মি গো, আমাকে যেতে দিও না, ঠিক আছে। অনুমতি চাওয়ার ক্ষেত্রে লেট মি গো, আমাকে যেতে দাও, ডোন্ট লেট মি গো, আমাকে যেতে দিও না। লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দাও, লেট মি কমপ্লিট দ্য ওয়ার্ক, আমাকে কাজটা পরিপূর্ণ করতে দাও, লেট মি সে সামথিং, আমাকে কিছু বলতে দাও, লেট মি অ্যান্সার ইউর কোশ্চেন, লেট মি অ্যান্সার ইউর কোশ্চেন, যে আমাকে তোমার প্রশ্নের উত্তরটা দিতে দাও, ঠিক আছে। আচ্ছা তারপর দেখেন যে লেট মি হেল্প ইউ, আমাকে সাহায্য করতে দাও। এরকম ভাবে লেট মি দেওয়ার পর যদি যে কোনো ভার্ব দিয়ে দিবেন, যে লেট মি প্লে, আমাকে খেলতে দাও, লেট মি ওয়াচ টিভি, আমাকে টিভি দেখতে দাও, ঠিক আছে। এটা নেগেটিভ করতে পারেন, ডোন্ট লেট মি ওয়াচ টিভি, আমাকে টিভি দেখতে দিও না, ঠিক আছে। এখানে মি এর জায়গায় হচ্ছে অন্য অবজেক্ট ব্যবহার করতে পারেন, যে লেট হিম ওয়াচ টিভি, তাকে টিভি দেখতে দাও, ঠিক আছে। হিম দিলে লেট হিম ওয়াচ টিভি, যে লেট হিম গো, তাকে যেতে দাও। শুধু মিয়েই যে ব্যবহার করতে পারবো এরকম না, যে কোনো অবজেক্ট, যে তাদেরকে যেতে দাও, যদি বলি তাদেরকে যেতে দাও, লেট হিম গো, সরি লেট দ্যাম গো, লেট দ্যাম গো, তাদেরকে যেতে দাও, ঠিক আছে। লেট দ্যাম গো, তাদেরকে যেতে দাও। এখন যদি বলি আমাদেরকে যেতে দাও, লেট আস গো হয়ে যাবে, লেট আস গো, আমাদেরকে যেতে দাও, ঠিক আছে। লেট আস গো, আমাদেরকে যেতে দাও। এখানে এরকম শুধু লেট দিয়ে তারপর অবজেক্ট, তারপর একটা ভার্ব দিলেই আপনার হচ্ছে এক একটা নতুন সেন্টেন্স আর কি মেক হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। তারপর দেখেন লেট মিকে আমরা সংক্ষেপে আরো শর্ট করে বলতে পারি যে ল্যামি গো, আমাকে যেতে দাও, ঠিক আছে। ল্যামি ফিনিশ, আমাকে শেষ করতে দাও, ল্যামি কমপ্লিট দ্য ওয়ার্ক, আমাকে কাজটা সম্পূর্ণ করতে দাও, ল্যামি সে সামথিং, আমাকে কিছু বলতে দাও, ল্যামি অ্যান্সার ইউর কোশ্চেন, তোমার প্রশ্নের উত্তরটা আমাকে দিতে দাও, ল্যামি হেল্প ইউ, তোমাকে সাহায্য করতে দাও, ঠিক আছে। এরকম যে লেট মি থেকে ল্যামি বলতে পারেন, ঠিক আছে। কন্ট্রাকশনে সংক্ষিপ্ত করে ল্যামি হয়ে যাবে। আচ্ছা কিন্তু ল্যামিটা কিন্তু আপনার লিখতে পারবেন না, ঠিক আছে। লেখার ক্ষেত্রে কিন্তু লেট মি দিয়ে লিখতে হবে, সংক্ষিপ্ত ইউজ করা যাবে না, ওইটা ইউজ করা যাবে না। তারপর দেখেন লেট হিম গো, তাকে যেতে দাও, লেট দেম কুক, তাদেরকে রান্না করতে দাও, ডোন্ট লেট হিম ইট, তাকে খেতে দিও না, ডোন্ট লেট হিম ইট, ডোন্ট লেট রাশেদ প্লে, রাশেদকে খেলতে দিও না, ডোন্ট লেট ইউর সান ওয়াচ টিভি, যে তোমার সন্তানকে টিভি দেখতে দিও না, ডোন্ট লেট ইউর স্টুডেন্টস ইউজ স্মার্টফোন, ডোন্ট লেট ইউর স্টুডেন্টস ইউজ স্মার্টফোন, যে তোমার ছাত্রদেরকে স্মার্টফোন ব্যবহার করতে দিও না, ঠিক আছে। ডোন্ট লেট ইউর স্টুডেন্টস ইউজ স্মার্টফোন। আচ্ছা তারপর দেখেন যে এটা আগেরটা ছিল তো ইম্পারেটিভ সেন্টেন্সে, এখন হচ্ছে এটা আমরা ফিউচার টেন্সে কিভাবে নিব, ঠিক আছে। দেখেন ফিউচার টেন্সেও বলা যায় আমি তাকে যেতে দিব, তাহলে কিভাবে বলবো, আই উইল লেট হিম গো, আই উইল লেট হিম গো, আমি তাকে যেতে দিব, আই উইল লেট হিম গো, আমি তাকে যেতে দিব। নেগেটিভও করা যায়, আই ওন্ট লেট হিম গো, আমি তাকে যেতে দিব না,
আবার এটা ডব্লিউএস ইয়েস নো কোশ্চেন বা ডব্লিউএস কোশ্চেনও করতে পারেন, যে উইল আই লেট হিম গো, আমি কি তাকে যেতে দিব, উইল আই লেট হিম গো, আমি কি তাকে যেতে দিব, ওন্ট আই লেট হিম গো, আমি কি তাকে যেতে দিব না, ওন্ট আই লেট হিম গো, আমি তাকে কোথায় যেতে দিব, ওয়ার উইল আই লেট হিম গো, ওয়ার উইল আই লেট হিম গো, আমি তাকে কোথায় যেতে দিব। ঠিক আছে, তারপর টেন্স টু মানে পাস্ট টেন্স, যেটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সরি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেটা আছে, এটা দিয়েও বলতে পারি যে আমি তাকে যেতে দিই, আই লেট হিম গো, আমি তাকে যেতে দিই, আই লেট হিম গো, আমি তাকে যেতে দিই। ঠিক আছে, আমি তাকে যেতে দেই না, আই ডোন্ট লেট হিম গো, আমি তাকে যেতে দেই না। ডু আই লেট হিম গো, আমি কি তাকে যেতে দেই, ডু আই লেট হিম গো, আমি কি তাকে যেতে দেই, ডোন্ট আই লেট হিম গো, আমি কি তাকে যেতে দেই না, ডোন্ট আই লেট হিম গো, আমি কি তাকে যেতে দিই না, ওয়ার ডু আই লেট হিম গো, আমি তাকে কোথায় যেতে দেই। তারপর একটা লক্ষ্য করেন যে লেটের কিন্তু তিনোটা ফর্মই সেম, যে লেট লেট লেট, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, তিনোটা ফর্মই সেম। ঠিক আছে, লেট 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 তিনোটাই। এইভাবে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে দেখেন আই লেট হিম গো, আমি তাকে যেতে দেই, আবার আই লেট হিম গো এটা আবার পাস্ট টেন্সে বলা যায়, আই লেট হিম গো, আমি তাকে যেতে দিয়েছিলাম, দুটাই হয়, কিন্তু নেগেটিভ করতে গেলে কিন্তু ভিন্ন হয়ে যাবে। আই ডিডেন্ট, ওইখানে ডোন্ট নিয়ে আসছিলাম, এখানে আনা হয়েছে ডিডেন্ট, আই ডিডেন্ট লেট হিম গো, আমি তাকে যেতে দেইনি, আই ডিডেন্ট লেট হিম গো, আমি তাকে যেতে দেইনি। ডিড আই লেট হিম গো, আমি কি তাকে যেতে দিয়েছিলাম, ডিড আই লেট হিম গো, আমি কি তাকে যেতে দিয়েছিলাম। ডিডেন্ট আই লেট হিম গো, ডিডেন্ট আই লেট হিম গো, আমি কি তাকে যেতে দেইনি। ওয়ার ডিড আই লেট হিম গো, ওয়ার ডিড আই লেট হিম গো, আমি তাকে কোথায় যেতে দিয়েছিলাম। ওয়ার ডিড আই লেট হিম গো, আমি তাকে কোথায় যেতে দিয়েছিলাম। ঠিক আছে, তারপর দেখেন পারফেক্ট টেন্স। ঠিক আছে, পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ লেট হিম গো, যে আমি তাকে যেতে দিয়েছি, আই হ্যাভ লেট হিম গো, আমি তাকে যেতে দিয়েছি। আই হ্যাভেন্ট লেট হিম গো, আই হ্যাভেন্ট লেট হিম গো, আমি তাকে যেতে দেইনি। হ্যাভ আই লেট হিম গো, আমি কি তাকে যেতে দিয়েছি। হ্যাভেন্ট আই লেট হিম গো, আমি কি তাকে যেতে দিইনি। ওয়ার হ্যাভ আই লেট হিম গো, আমি তাকে কোথায় যেতে দিয়েছি। ঠিক আছে, তারপর আম লেটিং হিম গো কন্টিনিউয়াস, আমি তাকে যেতে দিচ্ছি, আম লেটিং হিম গো, আমি তাকে যেতে দিচ্ছি। আম নট লেটিং হিম গো, আমি তাকে যেতে দিচ্ছি না। এম আই লেটিং হিম গো, আমি কি তাকে যেতে দিচ্ছি। এম আই নট লেটিং হিম গো, আমি কি তাকে যেতে দিচ্ছি না। ওয়ার এম আই লেটিং হিম গো, আমি তাকে কোথায় যেতে দিচ্ছি। ঠিক আছে, তারপর আই ওয়াজ লেটিং হিম গো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আই ওয়াজ লেটিং হিম গো, আমি তাকে যেতে দিচ্ছিলাম। আই ওয়াজেন্ট লেটিং হিম গো, আমি তাকে যেতে দিচ্ছিলাম না। ওয়াজ আই লেটিং হিম গো, আমি কি তাকে যেতে দিচ্ছিলাম। ওয়াজেন্ট আই লেটিং হিম গো, আমি কি তাকে যেতে দিচ্ছিলাম না। ওয়ার ওয়াজ আই লেটিং হিম গো, আমি তাকে কোথায় যেতে দিচ্ছিলাম। ঠিক আছে, তারপরে দেখেন আরো মেক করা যায়, যে আই উইল লেট ইউ গো টু দ্য মস্ক, আমি তোমাকে মসজিদে যেতে দিব। আই ওন্ট লেট ইউ গো টু দ্য মার্কেট, আমি তোমাকে বাজারে যেতে দিব না। মাই মাদার ডাজেন্ট লেট মি গো টু দ্য রিভার, যে আমার মা নদীতে যেতে দেয় না, দেয় নাই কিন্তু, হ্যাঁ এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এর জন্য দেয় না। মাই ফাদার ডাজেন্ট লেট মি প্লে ফুটবল, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমার বাবা আমাকে ফুটবল খেলতে দেয় না। মাই ইয়ঙ্গার সিস্টার ডাজেন্ট লেট মি রিড, যে আমার ছোট বোন আমাকে পড়তে দেয় না। ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, আচ্ছা এখন হচ্ছে আমরা কিছু শব্দ মিনিং দেখব, শব্দ ভোকাবুলারি দেখব। কয়টা মিনিট, একটু অপেক্ষা করেন, স্লাইডটা শেয়ার করতে দিন, লেট মি শেয়ার দ্য স্লাইড। where is where is it? আচ্ছা দেখেন, আজকে হচ্ছে অকুপেশন মানে হচ্ছে পেশা। ঠিক আছে, যত রকমের পেশা আছে, যেগুলো হচ্ছে মোস্ট কমন, মোস্ট ইউজফুল সেন্টেন্সেস, মোস্ট ইউজফুল ভোকাবুলারিজ। ঠিক আছে, টুডে উই উইল লার্ন দিস কাইন্ড অফ ভোকাবুলারিজ। দেখেন অকুপেশন, অকুপেশন হচ্ছে পেশা,
অকুপেশন পেশা। টিচার শিক্ষক, টিচার। স্টুডেন্ট স্টুডেন্ট দুইটা জানি। ড্রাইভার এটাও জানি, ড্রাইভার গাড়ি চালক। পাইলট বিমান চালক, পাইলট। টেইলর দেখেন, টেইলর হচ্ছে দর্জি, টেইলর 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 দর্জি। মেকানিক মেকানিক, ঠিক আছে, মেকানিক মিস্ত্রি। টেইলর দর্জি, মেকানিক মিস্ত্রি। তারপর দেখেন যে বায়ার, বায়ার হচ্ছে ক্রেতা, বায়ার ক্রেতা, আর সেলার বিক্রেতা। বায়ার ক্রেতা, সেলার বিক্রেতা। বুচার, এখানে দেখেন টি উইল বি সাইলেন্ট, বুচার, ঠিক আছে, টি সাইলেন্ট থাকবে। বুচার 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 কসাই, বুচার কসাই। তারপর দেখেন প্লামার, হিয়ার বি ইজ সাইলেন্ট, প্লামার প্লামার বি সাইলেন্ট, প্লামার পানির মিস্ত্রি। বুচার প্লামার, বুচার প্লামার। ডক্টর মানে হচ্ছে ডাক্তার, ডক্টর ডাক্তার। নার্স নার্স সেবিকা। কুক বাবুর্চি, কুক বাবুর্চি। শেফ প্রধান বাবুর্চি। গার্ড গার্ড পাহারাদার। ক্লিনার পরিষ্কারক, ক্লিনার পরিষ্কারক। গার্ড পাহারাদার, ক্লিনার পরিষ্কারক। ফার্মার ফার্মার কৃষক, ফার্মার কৃষক। কাল্টিভেটর চাষি, কাল্টিভেটর, ঠিক আছে, কাল্টিভেটর চাষি, কাল্টিভেটর চাষি। প্রফেসর প্রফেসর, ঠিক আছে, প্রফেসর অধ্যাপক। লেকচারার লেকচারার বক্তা বা প্রভাষক। প্রফেসর লেকচারার। সোলজার সোলজার সোলজার, ঠিক আছে, ডি উইল বি জ জ। সোলজার সোলজার সৈনিক, সোলজার, ঠিক আছে, ডের উচ্চারণ জয়ের মতো হয়ে যাবে। সোলজার সৈনিক। সিঙ্গার গায়ক, সোলজার সিঙ্গার। মেইসন, ঠিক আছে, মেইসন 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 রাজমিস্ত্রি। কার্পেন্টার কাঠমিস্ত্রি, কার্পেন্টার কাঠমিস্ত্রি। মেইসন কার্পেন্টার, মেইসন কার্পেন্টার, মেইসন রাজমিস্ত্রি, কার্পেন্টার কাঠমিস্ত্রি। প্লেয়ার খেলোয়াড়। সুইপার, সুইপ হচ্ছে ঝাড়ু দেওয়া, আর সুইপ থেকে সুইপার আসছে, সুইপার ঝাড়ুদার, ঠিক আছে, সুইপার ঝাড়ুদার। রবার ডাকাত, থিফ চোর। রবার রবার ডাকাত, থিফ চোর। ওয়ার্কার শ্রমিক। কনস্ট্রাকশন ওয়ার্কার নির্মাণ শ্রমিক, ওয়ার্কার কনস্ট্রাকশন ওয়ার্কার। লয়ার আইনজীবী, লয়ার আইনজীবী। জাজ জাজ বিচারক, লয়ার আইনজীবী, জাজ বিচারক। ডিটেকটিভ গোয়েন্দা, ডিটেকটিভ গোয়েন্দা। পুলিশ অফিসার, পুলিশ কর্মকর্তা। প্রিচার দেখুন ধর্ম প্রচারক, প্রিচার প্রিচার ধর্ম প্রচারক। সায়েন্টিস্ট বিজ্ঞানী, সায়েন্টিস্ট বিজ্ঞানী। প্রিচার ধর্ম প্রচারক। কবলার 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 মুচি, কবলার মুচি। আর শুমেকার জুতা প্রস্তুতকারক, কবলার মুচি শুমেকার জুতা প্রস্তুতকারক। বারবার নাপিত, বারবার নাপিত হেয়ার ড্রেসার আধুনিক নাপিত, বারবার নাপিত হেয়ার ড্রেসার আধুনিক নাপিত। গাইড পথ প্রদর্শক, গাইড পথ প্রদর্শক। বডিগার্ড দেহরক্ষী। জার্নালিস্ট দেখেন, এটা জার্নালিস্ট মানে হচ্ছে সাংবাদিক, জার্নালিস্ট জার্নালিস্ট সাংবাদিক। রিপোর্টার রিপোর্টার প্রতিবেদক, ঠিক আছে, জার্নালিস্ট সাংবাদিক, রিপোর্টার প্রতিবেদক। নিউজ প্রেজেন্টার মানে সংবাদ উপস্থাপক, নিউজ প্রেজেন্টার। নিউজ রিডার সংবাদ পাঠক, নিউজ প্রেজেন্টার সংবাদ উপস্থাপক, নিউজ রিডার সংবাদ পাঠক। ফায়ার ফাইটার দমকল কর্মী। সেইলর নাবিক, সেইলর নাবিক। ফায়ার ফাইটার সেইলর নাবিক, সেইলর সেইলর নাবিক। পলিটিশিয়ান রাজনীতিবিদ, পলিটিশিয়ান রাজনীতিবিদ। ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ান পলিটিশিয়ান আর হচ্ছে ম্যাজিশিয়ান, ঠিক আছে, ম্যাজিশিয়ান জাদুকর, পলিটিশিয়ান রাজনীতিবিদ। ফিজিশিয়ান চিকিৎসক, ফিজিশিয়ান ফিজিশিয়ান চিকিৎসক। ডেন্টিস্ট দন্ত চিকিৎসক।
পোর্টার, কুলি, শেফার্ড, রাখাল। ঠিক আছে, পোর্টার, কুলি, শেফার্ড, রাখাল। দেখেন, পলিটিশিয়ান, পলিটিশিয়ান, ম্যাজিশিয়ান, ফিজিশিয়ান। ঠিক আছে, পলিটিশিয়ান রাজনীতিবিদ, ম্যাজিশিয়ান জাদুকর, আর ফিজিশিয়ান চিকিৎসক। ফিজিশিয়ান চিকিৎসক। ঠিক আছে, পলিটিশিয়ান, ম্যাজিশিয়ান আর ফিজিশিয়ান চিকিৎসক। আচ্ছা, তারপর দেখেন আরো কিছু। ফ্লোরিস্ট মানে ফুল বিক্রেতা, ফ্লোরিস্ট, ফ্লোরিস্ট ফুল বিক্রেতা। গার্ডেনার মালি। ঠিক আছে, গার্ডেনার মালি। হাউসকিপার গৃহকর্মী, হাউসওয়াইফ গৃহিণী, গৃহিণী, হাউসওয়াইফ গৃহিণী, হাউসকিপার গৃহকর্মী। ওয়েটার খাদ্য পরিবেশক, ওয়েট্রেস মানে মহিলাদের জন্য খাদ্য পরিবেশিকা। ঠিক আছে, ওয়েটার আর ওয়েট্রেস, ওয়েট্রেস। ডিজাইনার নকশাকার, লাইব্রেরিয়ান মানে গ্রন্থাগারিক, লাইব্রেরিয়ান। পেইন্টার চিত্রশিল্পী, পেইন্টার। ফটোগ্রাফার মানে আলোকচিত্রকর, ফটোগ্রাফার আলোকচিত্রকর। ক্যাশিয়ার, ক্যাশিয়ার মানে কোষাধ্যক্ষ, ক্যাশিয়ার কোষাধ্যক্ষ। রিসিপশনিস্ট অভ্যর্থনাকারী, রিসিপশনিস্ট অভ্যর্থনাকারী। ট্রান্সলেটর অনুবাদক, আর হচ্ছে মুয়াজ্জিন। ঠিক আছে, তারপর গেটম্যান মানে দারোয়ান, গেটম্যান দারোয়ান। বিজনেসম্যান ব্যবসায়ী, ফিশারম্যান জেলে, ফিশারম্যান জেলে। সেলসম্যান পণ্য বিক্রেতা, সেলসম্যান। রিপায়ারম্যান মেরামতকারী, রিপায়ারম্যান মেরামতকারী। পোস্টম্যান ডাকপিয়ন, ডাস্টম্যান মানে ময়লাওয়ালা, ডাস্টম্যান। পুলিশম্যান পুলিশ। ক্রাফটসম্যান কারিগর, ক্রাফটসম্যান কারিগর। স্পোর্টসম্যান খেলোয়াড় বা খেলোয়াড়বিদ। ঠিক আছে, জেন্টলম্যান মানে ভদ্রলোক, স্পোক্সম্যান মুখপাত্র। ঠিক আছে, জেন্টলম্যান, স্পোক্সম্যান। তারপর দেখেন যে অ্যাকাউন্ট্যান্ট, অ্যাকাউন্ট্যান্ট হিসাবরক্ষক। ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিশিয়ান বৈদ্যুতিক মিস্ত্রি। আর্কিটেক্ট নির্মাতা, আর্কিটেক্ট নির্মাতা। এডিটর সম্পাদক। ইন্টারপ্রেটার দুভাষী, ইন্টারপ্রেটার দুভাষী। ইমাম, ইমাম। অ্যাক্টর অভিনেতা, অ্যাক্ট্রেস, অ্যাক্টর অ্যাক্ট্রেস অভিনেতা অভিনেত্রী। ঠিক আছে, অ্যাক্টর অ্যাক্ট্রেস। সরি, অপটিশন। ঠিক আছে, অপটিশন চোখের ডাক্তার। অথর লেখক, অথর লেখক। অ্যাথলিট মানে খেলোয়াড় বা ক্রীড়াবিদ, অ্যাথলিট, অ্যাথলিট খেলোয়াড় বা ক্রীড়াবিদ। আর ওটা হচ্ছে অথর লেখক, অথর, অথর লেখক। অ্যাকাউন্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান, আর্কিটেক্ট, এডিটর, ইন্টারপ্রেটার, ইমাম, অ্যাক্টর অ্যাক্ট্রেস, অপটিশিয়ান, অথর, অ্যাথলিট। ঠিক আছে, অ্যাথলিট। আচ্ছা, আজকে হচ্ছে এই পর্যন্ত ক্লাস থাকবে। দ্যাটস অল ফর টুডে। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন, যে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নেই? দেয়ার ইজ নো কোশ্চেন। আশা করি সবকিছু বুঝতে পারছেন। আর হচ্ছে শব্দের অর্থগুলো গুরুত্ব সহকারে দেখবেন। ঠিক আছে, যেগুলো পড়ানো হয় এগুলো সহ পারলে আরো বেশি করে, বেশি করে শিখতে ট্রাই করবেন। ঠিক আছে, সময় কিন্তু নাই, বেশি সময় কিন্তু নাই। আজকে মনে হয় 23 নাম্বার ক্লাস চলতেছে। ঠিক আছে, 23 নাম্বার ক্লাস ইজ রানিং। সো অলমোস্ট we only have 6 or 7 classes, 6টা বা 7টা ক্লাস থাকতে পারে। ঠিক আছে, সবাই ট্রাই করবেন যে প্রিভিয়াস এর যে পড়াগুলো আছে, ঠিক আছে, এই পড়াগুলো ভালো মতো শেখার জন্য। আর আরেকটা জিনিস, যে টেন্সগুলা, ঠিক আছে, টেন্সগুলা একটানা, একটা করে সেন্টেন্স একটা থেকে ট্রাই করবেন যে একটানা বলার জন্য, মানে শিখে বলার জন্য। মুখস্থ থাকলে কি হবে, একটা সেন্টেন্স যদি শিখে ফেলেন তাহলে দেখা গেছে যে ইউ ক্যান মেক 1000 সেন্টেন্সেস, যে হাজার হাজার সেন্টেন্স বা বাক্য আপনি নিজে থেকে তৈরি করতে পারবেন। ঠিক আছে, এটাই বলার।
আমি একটু বলে দেই যে কিভাবে শিখবেন। যে আমি খাই এটা জানি, আই আই ইট, আমি খাই, আমি খাচ্ছি, আম ইটিং, আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আমি 1 ঘন্টা ধরে খাচ্ছি আম, আই হ্যাভ বিন ইটিং ফর 1 আওয়ার। ঠিক আছে, আমি খেয়েছিলাম, আই এট, আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং। ঠিক আছে, আমি খেয়েছি লাম, আই হ্যাড ইটেন বলতে পারেন। তারপর আমি 1 ঘন্টা ধরে খাচ্ছিলাম, আই হ্যাড বিন ইটিং ফর 1 আওয়ার। আমি খাবো, আই উইল ইট, আমি খেতে থাকবো, আই উইল বি ইটিং, আমি খেয়ে থাকবো, আই উইল হ্যাভ ইটেন। ঠিক আছে, আমি 1 ঘন্টা ধরে খেতে থাকবো, আই উইল হ্যাভ বিন ইটিং ফর 1 আওয়ার। আমি খেতে পারি, আই ক্যান ইট, আমি খেতে পারতাম, আই কুড ইট, আমার খাওয়া উচিত, আই শুড ইট, আমি খাবো, আমি হয়তো খাবো, আই মাইট ইট, আমি অবশ্যই খাবো, মাস্ট ইট, আমি খেতে চাই, আই ওয়ান্ট টু ইট। সবগুলো কিন্তু আপনাদের পড়ানো হয়ে গেছে। হ্যাঁ, আমি খেতে চেষ্টা করি, আই ট্রাই টু ইট। এগুলা এগুলা কিন্তু বেসিক। এগুলা থেকে এগুলা অনেক সেন্টেন্স কিন্তু এগুলা, হ্যাঁ, এগুলা আপনার মেইন যেটা, এই একটা সেন্টেন্স মুখস্থ করে রাখবেন। তাহলে এই একটা সেন্টেন্স যদি মাথায় থাকে, ঠিক আছে, এই একটা সেন্টেন্স ধরেই, এটা ল্যাস ধরেই ইউ ক্যান মেক 1000 সেন্টেন্সেস, যে হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, তারপর আরেকটা জিনিস যেটা বলার জন্য, যে আজ আমাদের ক্লাসগুলো হয় মূলত শনি, তারপর হচ্ছে সোম আর বুধবার। ঠিক আছে, শনি সোম বুধবার। ক্লাস টাইমটা চেঞ্জ হচ্ছে, ক্লাস টাইমটা চেঞ্জ হবে না, ডেটটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, যে রবি, মঙ্গল আর বৃহস্পতিবার আমরা নিতে যাচ্ছি ক্লাসটা, রবি, মঙ্গল, ইভেন হচ্ছে বৃহস্পতিবার। যে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন, যে এই ক্লাস টাইমে আমার সমস্যা যদি থাকে, তাহলে আমরা আবার পর্যালোচনা করব। আর যদি কারো কোনো সমস্যা না থাকে, তাহলে জানাতে পারেন যে আমাদের ক্লাসটা রবি, মঙ্গল, বৃহস্পতিবারেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। কারো কোনো কথা আছে এক্ষেত্রে? স্যার, বৃহস্পতিবার সমস্যা হয়ে যাচ্ছে, কিন্তু যে রবিবার মঙ্গলবার নেওয়া যেতে পারে, কিন্তু বৃহস্পতিবারটা আমার একটু সমস্যা হয়ে যাচ্ছে। আচ্ছা, আর কারো প্রবলেম? আচ্ছা স্যার, আমি প্র্যাকটিস গ্রুপে অ্যাড পাই, দেওয়া করে দয়া করে বলেন। অ্যাড পাই নাই। আচ্ছা, কি একটা মেসেজ দিছেন, যে কি মেসেজটা? স্যার, আমি প্র্যাকটিস গ্রুপে অ্যাড পাই, দয়া করে ভালো হয়। আচ্ছা, অ্যাড পান নাই আপনি, মুশাররফ হোসেন ভাই? আপনি আপনি হচ্ছে আপনি হচ্ছে একজনের, আপনি দেখেন এখানে কিন্তু অনেক অ্যাডমিন আছে। হ্যাঁ, ওনাকে হচ্ছে একজন অ্যাডমিন জয়েন করে নিন। ঠিক আছে, সবাইকে অ্যাডমিন, আপনার এক এক গ্রুপের 1জন বা 2জন করে অ্যাডমিন দেওয়া হয়েছে। একজনের সাথে কথা বলে আপনি হচ্ছে গ্রুপে অ্যাক্সেস নিয়ে নিতে পারেন, অ্যাড হয়ে যাইতে পারেন। ঠিক আছে, এখানে যদি কোনো অ্যাডমিন থাকেন, কেউ যদি অ্যাডমিন থাকেন, তাহলে ওনাকে অ্যাড করে দিন আপনাদের গ্রুপে। আমার রাত্রে দিলে ভালো হয়। রাতে? তাহলে দেখেন হচ্ছে রাতের গ্রুপ কোনটা। ঠিক আছে, গ্রুপে কি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিও আমার। হ্যাঁ, ওইখানে দিয়ে দেন, যে যে অ্যাডমিন আছে ও অ্যাড করে দিবে। ঠিক আছে। স্যার, উনি চাইলে আমাদের সাথে কথা বলতে পারে যে কোনো সময়, যখন সময় পাবে তখন, রাত আচ্ছা, হোক, তাহলে দিন ওই যে হোক, ওই দুপুর হোক, আপনাদের সকাল হোক। গ্রুপে ওনাকে অ্যাড করে দিন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিন, অ্যাড করে দিবেন ইনশাআল্লাহ। আর স্যার আমাদের ক্লাস কিবার হবে? আচ্ছা, ক্লাস টাইমটা আমি আরেকটু আলোচনা করে জানাই, যে বেশি সম্ভাবনা হচ্ছে রবিবার। আর কয়েকটা ক্লাসই তো আছে, রবিবার আর মঙ্গলবার আর বৃহস্পতিবার নেওয়ার পরিকল্পনা করতেছি। ঠিক আছে, ঠিক আছে, আর ক্লাস টাইমটা আমার সেম সমস্যা থাকবে, নাই, অন্য কাজ। টাইমটা সেম থাকবে, কিন্তু হচ্ছে আপনার ইটা, আপনি নাম্বারটা দিয়ে দিন, হোয়াটসঅ্যাপে দিয়ে দিন। হ্যাঁ, ক্লাস টাইমটা সেম থাকবে, কিন্তু ডেটটা একটু চেঞ্জ হচ্ছে। তাহলে দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য ক্লাস। হ্যাভ আ নাইস আমার ডে। একটা প্রশ্ন ছিল, আচ্ছা, প্রশ্ন করবেন? আচ্ছা, ঠিক আছে। আগামী শুক্রবার কি মানে শুক্রবারে এক্সাম হবে ইনশাল্লাহ। আগামী শুক্রবারে হচ্ছে exam হবে? হচ্ছে এক্সাম হবে, যেটা হচ্ছে মৌখিক এক্সাম, রিটেন এক্সাম, দুইটাই নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। বিগত ক্লাসে মনে স্যার, হয় একটা মৌখিক কথা। এক্সামটা নেওয়া হয় নাই। ইনশাআল্লাহ। জি জি, বলেন। স্যার, একটু আগে যে আপনি ওয়ার্ড মিনিং পড়ালেন, ওটা পাইনি, ওটা কি এখনই দিবেন?
ওটা দেওয়া আছে, দেখেন ওটা হচ্ছে ভলিউম 1। এটা কি আগে দিচ্ছেন নাকি আজকে? এটা গত ক্লাসে দেওয়া হয়েছিল, আজকে নতুন করে দেই নাই। আজকে দুইটা হচ্ছে মেন শিটের ক্লাসগুলো দেওয়া হয়েছে, দুইটা পিডিএফ। আরেকটা কথা ছিল, সেটা হচ্ছে পিডিএফ শিট 5 যেটা দিচ্ছেন ওটা ক্লাসটা ওপেনই হয় না, মানে অনেকবার ট্রাই করছি কিন্তু ওটা কোনটা? ওপেনই হচ্ছে না। পিডিএফ 5, পিডিএফ 5? ক্লাস 5, হ্যাঁ ক্লাস 5 এর যে পিডিএফটা দেয়া সেটা ওপেন হয় না। আচ্ছা, ওটা দিয়ে দিব আবার, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এনি মোর কোশ্চেন্স? আচ্ছা, সকলকে অনেক ফ্রাইডের যে ধন্যবাদ। জি, ফ্রাইডে যে মৌখিক পরীক্ষা হবে ওটা কি এই পর্যন্ত যা ক্লাস হচ্ছে তার হ্যাঁ উপর? হ্যাঁ, ওইগুলো সবগুলোই নিয়ে আসার চেষ্টা করব। আমাদের তাহলে টোটাল আর শুধু 6-7টা ক্লাস, এরপর আর কোনো কিছুরই কোনো ক্লাস নেই তো? ক্লাস যদি আপনারা চান তাহলে দুই একটা এক্সট্রা ক্লাস হইতে পারে, ঠিক আছে, যদি আপনাদের কোনো কনফিউশন থাকে কোনো জায়গায়, আদারওয়াইজ ক্লাস আমাদের বাড়বে না। আমার মাঝখানে অনেকগুলো ক্লাস করি না, আমার এখনো অনেক ল্যাকিংস আছে। সেই ক্ষেত্রে কি কোনো এক্সটেনশন হওয়ার সম্ভাবনা থাকে যে নেক্সট কোনো গ্রুপে আমি ওই ক্লাসগুলো কন্টিনিউ করতে পারি, এই ধরনের কি কোনো সুযোগ আছে? ক্লাসগুলো সবগুলো ক্লাসের রেকর্ডই কিন্তু দেওয়া হয়, ঠিক আছে। আজকে ক্লাসে যেটা হয় সেটা রেকর্ড ক্লাসে এক্সপেরিয়েন্স হয় না, আমার বেসিক্যালি প্রবলেম আর কি। মাঝখানে আমি ছিলাম লং টাইম, এই জন্য আচ্ছা, বলছিলাম যদি পসিবল হয়, না হলে থাক। এরকম ভাবে হচ্ছে মানে আপনাদের, নেক্সট হ্যাঁ, মানে এই গ্রুপ থেকে দেখা গেছে কেউ যদি দেখা গেছে দুই একটা ক্লাস করছে বা বেশিরভাগই ক্লাস করে নাই কোনো অসুস্থতার কারণে বা কোনো সমস্যা বা সিরিয়াস কোনো সমস্যার কারণে, তাহলে তাদেরকে অ্যাক্সেস দেয়, ঠিক আছে। ওই ওই ক্ষেত্রে ছাড় দেওয়া হয় যে অন্য গ্রুপে অন্য বেসের সাথে ক্লাস করতে পারে। কার সাথে কথা বলবো এই ব্যাপারে? এটা স্যারের সাথে নূর আলম স্যারের সাথে কথা বললে মনে হয় বেশি ভালো হবে। আচ্ছা, সকলকে ধন্যবাদ, ঠিক আছে। হ্যাভ আ নাইস ডে, মে আল্লাহ ব্লেস ইউ। আসসালামু আলাইকুম।